আজকে তাহলে আমরা এর নিচের এগুলো বানাবো, হ্যাঁ, ক্যাবিনেট যেগুলো আছে। হ্যাঁ। তাহলে প্রথমে কোথায় যাব? এই যে ম্যাক্স ফাইলে চলে গেলাম, টপে আসলাম, হ্যাঁ। আচ্ছা, নিচে আমরা আগে ফ্লোরটা বানাই নিই, হ্যাঁ, ফ্লোর যেটা মেঝে, হ্যাঁ ওটা কিভাবে বানাবো? একটা জাস্ট একটা কার্পেট রেক্টেঙ্গেল, আছে। রেক্টেঙ্গেল এই কর্নার থেকে এই যে বাইরে পর্যন্ত নিয়ে নিলাম, হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে নিলাম, এই যে পর্যন্ত। এরপর এটা কি করব? এক্সট্রুড করার পরে কত ইঞ্চি অ্যামাউন্ট দিব? আচ্ছা 2 ইঞ্চি দিলাম, হ্যাঁ, 2 ইন্টার। তারপর কি করব? এখন ঘুরায় নিব। 2 ইঞ্চি কি ওয়ালের ভিতরে ঢুকে যায় না? বা ওয়ালের ভিতরে ঢুকছে না? দেখেন এই 2 ইঞ্চি দেখতে পাচ্ছেন? এই যে ওয়ালের ভিতরে ঢুকছে, মানে এই যে অবজেক্টটা নিলাম এটা ভিতরে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে এটা কি -2 ইঞ্চি দিতে হবে, হ্যাঁ, তাহলে 2 ইঞ্চি নিচে নেমে যাবে, -2 ইন্টার, হ্যাঁ। -2 ইঞ্চি। এই যে এখন হ্যাঁ দেখছেন, বুঝতে পারছি। মানে আপনার ফ্লোরের উপরে ওয়ালটা উঠছে, এই বোঝা যাচ্ছে আর কি। তাহলে ফ্লোর আমরা কি হ্যাঁ টাইলস বুঝতে ইউজ পারছি, করব? অফসেট হচ্ছে মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। -2, মানে যে মান দিয়ে আপনি 3 নিলে -3 দিবেন, 2 নিলে -2, বুঝছেন? আচ্ছা, এখন আমরা কি করব? হ্যাঁ বুঝতে আমরা ওই যে পারছি। মেঝেতে আমরা কি টাইলসের টেক্সচারটা অ্যাসাইন করে দিব। তাহলে আমরা কোথায় যাব? নতুন একটা বল লেয়ার নিব। বানাতে হবে। আপনাদের ওই যে এক্সটেরিয়রটা তেমন প্রয়োজন হয় না, ইন্টেরিয়রটা বেশি আপনাদের। হ্যাঁ ইন্টেরিয়র কাজগুলো আমাদের বেশি। আচ্ছা, এখানে নিলাম, নেম দিলাম, স্ট্যান্ডার্ড যায় কি করব? ভিড়ে করে নিতে হবে। এমটিএল। তো স্লো, ভিডিও থেকে ভিডিও এমটিএল, ওকে। তারপর কোথায় যাও? বিট ম্যাপে, বক্সে ক্লিক করার পরে বিট ম্যাপ। এখন টাইলসটা আমাদের কোথায় আছে? ওখানে যেতে হবে। এই যে এটা নিব, হ্যাঁ, এই যে এই টাইলসের টেক্সচারটা দেখছেন? হুম হুম নিলাম, ওপেন করলাম। হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন কি করবো? অ্যাসাইন করে দেবো, হ্যাঁ, অ্যাসাইন করছি। অ্যাসাইন করার পর কি করতে হবে? হ্যালো, সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সিলেক্ট করে করে কোথায় যাব? আচ্ছা হ্যাঁ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি তো অ্যাসাইন করছি, এখন কি অ্যাসাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে কি করব? শো শেডেড হ্যাঁ ম্যাটেরিয়ালস তবে দেওয়ার সেটা পরে হ্যাঁ ম্যাপ স্কেলার হ্যাঁ শেড এখন হচ্ছে ভিতে দিতে হবে। আসছে, দেখছেন ভাই? হ্যাঁ চলে আসছে। দিয়ে দিলাম। হ্যাঁ দেখতে পেয়েছি। আচ্ছা, তাহলে এটিও ক্লিয়ার না? আচ্ছা, টাইলস দেওয়ার পরে আমরা এখন কি করবো? এই ক্যাবিনেট গুলো বানাবো। টপে গেলাম, হ্যাঁ, টপে যাওয়ার পর একটা রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ একটা রেক্টেঙ্গেল মাপ ছাড়াই, মাপ প্রয়োজন নেই। নেওয়ার পরে এটাকে এক্সট্রুড করব কত ইঞ্চি? 1 ইঞ্চি, 1 ইন্টার, 1 ইঞ্চি এক্সট্রুড করছে, হ্যাঁ। এটাকে আমরা কি করবো? হাইড করবো, অল্টার কিউ করে হ্যাঁ নিলাম, হ্যাঁ, অল্টার কিউ, হ্যাঁ
শুধু এটাই আসে না, টপে আসি। হ্যাঁ হ্যাঁ এখন এটাকে এখন ফ্রন্টে আসবো, এই ফ্রন্টে আসার পরে এরকম সাইড থেকে দেখতে পাচ্ছি না এটার ফ্রন্টটা, এখন এটাকে কপি করব, ঠিক আছে, ক্লোন হ্যাঁ কপি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এটা ক্লোন কপি করব। হুম হুম রাইট মাউস ক্লিক, হুম ক্লোন, এই কপি, মানে এখানে একটা কিন্তু কপি হয়েছে, হ্যাঁ এটার উপরে আছে, কপি হয়েছে অলরেডি, হ্যাঁ দেখেন এই কপি হয়েছে না। হুম তাহলে এখান থেকে এটা কি একটা হ্যাঁ নির্দিষ্ট মানে এটার হাইটটা দিব, ক্যাবিনেটের হাইটটা, ঠিক আছে। তাহলে কি করে মুভ করব, রাইট মাউস ক্লিক, সিলেক্ট মুভ, রাইট মাউস ক্লিক, এ ওয়াই, ওয়াই আমাদের কত, আমাদের 1 ফিট হাইট দিলাম এটার, 4 একটু দেই, 1 ফিট 4 হুম দিই, এরকম দিলাম, হ্যাঁ। পরে যদি লাগে আমরা স্কেল করে কম বেশি হুম করতে পারবো, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ মানে এই সাইডে তাহলে আমাদের কি দেখেন, দুই সাইড হয়েছে অলরেডি, মানে নিচে আর উপরের পার্টটা হয়েছে, হ্যাঁ। এখন আবার কি ফ্রন্টে আসবো, ফ্রন্টে আসার পরে হুম একটা রেক্টেঙ্গেল নিব, দেখেন এই 0.2 তে রাখতে হবে, ঠিক আছে। এই ফ্রন্টে যখন আছি 0.2, 2.5 সরি, এই কর্নার থেকে এই হ্যাঁ কর্নারে রেক্টেঙ্গেল নিব, নেওয়ার হুম পরে এক্সট্রুড, এক্সট্রুড হুম করার পরে কি করব, এই 1 ইঞ্চি হুম দিলেন, তারপর টপে গেলাম, হুম এই যে এখানে আসছে, হ্যাঁ এখান থেকে টেনে এখন কি ওখানে বসায় দিতে হবে, বুঝছেন ভাইয়া। হ্যাঁ বুঝতে মানে পারছি। আপনি যখন ফ্রন্টে কাজ করবেন তখন কিন্তু আপনার পজিশনটা আপনি ফ্রন্টে থাকলে বুঝতে পারবেন যে আপনার কি ওই পজিশনে আছে, অথচ টপে যখন যাবেন তখন বুঝবেন যে, দেখতে পান যে আপনি দূরে আসছে, হয়তো পিছনের দিকে হয়তো সামনের দিকে, ঠিক আছে। টেনে আপনাকে কি পয়েন্টে মিলাই দিতে হবে। হ্যাঁ তাহলে জাস্ট এটাকে সেম ভাবে এই হুম পাশ থেকে কি করব, কপি, এ টেনে নিয়ে আসলাম, তার কি এই যে পয়েন্ট যেহেতু পার্সপেক্টিভে আছি, এই পয়েন্ট থ্রিটা ধরলাম। হুম এই অর্থোগ্রাফিক মানে হচ্ছে পার্সপেক্টিভ, ঠিক আছে। অর্থোগ্রাফি যখন এখানে থাকবে পার্সপেক্টিভ সেম, বুঝছেন। হুম মানে অর্থোগ্রাফ থেকে পার্সপেক্টিভটা ভালো হয়, মানে স্ট্রেট আসে, হ্যাঁ অর্থোগ্রাফি একটু বাঁকা আসে, অবজেক্ট গুলো একটু বাঁকা আসে। তাহলে আমরা কি থ্রিতে রাখলাম, এই কর্নার হুম ধরলাম, এই কর্নার মিলে দিলাম, ঠিক আছে না। হুম এখন পুরাটাকে আমরা কি হ্যাঁ করব, ওই যে ওদের টেক্সচারটা দিয়ে দিব, গ্রুপ করে গ্রুপ পরে দিলাম, হ্যাঁ দিলাম, ম্যাপ স্কেলার, হুম এখন কত 5 ফিট না, উডের জন্য এই 5 ফিট। হুম এখন আমরা কি ফ্রন্টে, এটার হচ্ছে, এটার ফ্রন্ট হচ্ছে এইটা, তাহলে লেফটে যাব, লেফটে যাওয়ার পরে এটা সামনের দিকে যে পার্টটা, হ্যাঁ হুম এখন তাহলে লেফটে গেলাম, এর সামনে পার্টটা এখন তৈরি করবো, হ্যাঁ। হুম তাহলে এখানে একটা রেক্টাঙ্গেল নেব ভিতর থেকে ভিতরে, ঠিক আছে। এখন হুম কি ফ্রন্ট যেহেতু লেফট আছে 2.5 রাখলাম, এই কর্নার ভিতরের কর্নার থেকে ইনার টু ইনার দেওয়ার পরে দিলাম, তারপর কি করবে এটা মডিফাই থেকে এক্সট্রুড করব কত, এটা আপনার 1 ফিট দিলাম, হ্যাঁ 1 ফিট, ঠিক আছে। এখন টপে গেলাম, এই রাখছি, মানে পিছনে তো ফাঁকা রাখলে আমাদের কি প্রবলেম তো নাই, আমাদের সামনে তো এইটুকু দেখতে পাবো, তাই না, এইদিকে দেখতে পাবো, পিছনে তো আমাদের ওয়ালের সাথে এটা থাকবে না হুম পার্টটা, হ্যাঁ বল হুম এই জন্য। তাহলে দেখেন এখানে আমাদের কি মিডিল একটা হ্যান্ডেল থাকবে না, মানে এটা খোলার জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে একটু অ্যাসাইন করে দিই ব্রিকের, হ্যাঁ হ্যাঁ ঢুকে ম্যাপ স্কেলার, 5 ফিট। আচ্ছা এখানে যদি হ্যান্ডেল দেই তাহলে কি এই যে সব সাইডের যেটা, এটা যদি আমরা খুলি তাহলে কি এটা সব সাইডে একটু দেখবেন গ্যাপ থাকে হালকা, ড্রয়ারের সব সাইডে একটু গ্যাপ থাকে, এরকম ফিক্সড থাকে না, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমাদের ওখানে সব দিক থেকে কি করতে হবে দেখেন, 0.2 করে কি ভিতর দিকে ঢুকে, তাহলে এডিট কি করবো, এডিট ম্যাচ করলাম, হ্যাঁ এডিট ম্যাচ থেকে ভার্টেক্স, ভার্টেক্স দেওয়ার পর উপর পয়েন্টটা হুম সিলেক্ট করলাম, হ্যাঁ উপর পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পর ওয়াই আছে না, হুম ওয়াই তাহলে কি নিচের দিকেও নামাবো, হ্যাঁ বল ওয়াই -2, -0.2, হ্যাঁ হ্যাঁ -2 -0.2, হ্যাঁ 2 দিলে মানে 2 ইঞ্চি আসবে, এত না, হুম জাস্ট 0.2, হ্যাঁ এই যে একটু আসছে না। হুম আর এদিকে এক্সে, এক্সে হচ্ছে আপনার কি -0.2, -1 সরি এক্সে, এক্সে না এক্সে -0.2, সেম ভাবে এখানে
এখানে ওয়াই হচ্ছে জাস্ট 0.2, যেহেতু পয়েন্ট উপরে। টু। হুম। এদিকে এক্স এ আবার মাইনাস এক্স মাইনাস প্লাস পয়েন্ট। হবে ওহো সরি, প্লাস। এটা সামনের দিকে আসবে তাই না? এক্স সামনের এ দিকে। প্লাস না, জাস্ট 0.2। এই যে হ্যাঁ, পয়েন্ট। হুম। এখন ঠিক আছে না? এরকমই কিন্তু থাকে হ্যাঁ। মূলত আপনার। হুম। হ্যাঁ, এরকমই থাকে। তাহলে এখন কি করবো আমরা? ওই যে হ্যান্ডেলটা বানানো দেখাবো নাকি ওই যে আপনার ডাউনলোড করে দেখাবো? না দুইটা দেখা, হ্যাঁ? কিভাবে বানাবেন আর কিভাবে করবেন। আচ্ছা। তাহলে আমাদের ম্যাক্সের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ? এখানে আপনার ওই সাইটটা থেকে আপনার কি সবগুলো ম্যাক্সের যত প্রয়োজনীয় জিনিস সব আমরা ওখান থেকে কি ডাউনলোড করবো, হ্যাঁ? সোফা বলেন, বেড বলেন, হুম। সবকিছু। হুম। এটা হচ্ছে 3D আর্কাইভ, ARCHIV। কি নিব আমরা? হ্যান্ডেল, ACND, হ্যান্ডেল। হ্যান্ডেল, হ্যাঁ? যেটাই আপনি দিবেন শুধু সামনে 3D আর্কাইভ রাখবেন, হ্যাঁ? রাখার পরে কি এন্টার দিলাম। হুম। এটা দেওয়ার পরে এখানে রাইট মাউস ক্লিক করে যে লিঙ্কে ঢুকলাম। হুম। নেট একটু স্লো হবে বুঝছেন। এখানে আসুক, ওপেন হোক, আমি আমাদের বানানোটা দেখা, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তাহলে প্রথমে টপে যাব, টপে যাওয়ার পরে একটা এখানে দেখেন একটা টপ থেকে কোথায় যাবো? জিওমেট্রি থেকে কি নেবো? একটা সিলিন্ডার নিব, হ্যাঁ? এই হুম। সিলিন্ডারে মডিফাই যাব। হুম। এটাকে হাইটটা দিব এখন, হাইটটা আর কমাইতে হবে। রেডিয়াসটা মানে চিকন হবে, হ্যাঁ? রেডিয়াসটা চিকন আর মোটা যেটা। আর এই হাইটটা, হুম। হাইটটা এত বড় প্রয়োজন নেই, হাইট ছোট। রেডিয়াসটা 1 ইঞ্চি রাখবো, হ্যাঁ? 1 ইঞ্চি থাকবে। হুম। এক তো 1.5 রাখলাম, এরকম। আচ্ছা, এটা থেকে আরেকটা কপি করলাম, হ্যাঁ? এটা হুম। থেকে শিফট ধরে কপি করলাম। কপি করার পরে এটার হাইটটা একবার কমাই দিব, হুম। এরকম করলাম, হ্যাঁ? হ্যাঁ। রেডিয়াসটাও হালকা একটু কমাই দিলাম। তারপর এটা কি, এটা এখন আমাদের রোটেট করতে হবে, হ্যাঁ? রোটেট করব, দেখেন সিলেক্ট করলাম, রোটেট। এই যে এক্স এ দিব, এক্স এ 90। হুম। এখন আমাদের কি করতে হবে? এটা ঘুরাই নিতে, আবার ঘুরাইতে হবে। এটা জেডে দিতে হবে 90। এই যে ফ্রন্টে যাই, জাস্ট ধরার পরে আমরা এই যে ভিতরে ঢুকিয়ে দিব। হয়েছে না ভাই? এরকম হয় না? হ্যাঁ। হ্যাঁ, হয়ে গিয়েছে। এটাই আমরা কি করবো? গ্রুপ করব, কালার দিয়ে নেই। কালার, ওই যে ওখানে সিলভার কালার আছে, ওখান থেকে সিলভার কালার দিতে পারেন, তো হোয়াইটে রাখতে পারেন, হ্যাঁ? হুম। ওই যে আপনাকে যে ফাইলটা দেয় না, ওখানে দেখবেন সিলভার কালার আছে, যেখান থেকে আমি ওই যে টাইলসের টেক্সচারটা নিয়ে আসলাম। হ্যাঁ। আমি হোয়াইট রাখলাম, হ্যাঁ? হুম। ঠিক আছে। তারপর এটা কি করব? গ্রুপ করব। টপে গেলাম, পুরোটা আমাদের কি ভার্টিক্যাল অবস্থায় আছে না? হ্যাঁ, খাড়া ভার্টিক্যাল। আছে। তাহলে হুম। আমাদের কি করতে হবে? আবার রোটেট করতে হবে। ওটা যে এক্স এ দিয়ে দেখি, এক্স এ 90, হুম। হুম। আবার জেড এ 90। এই যে ঘুরছে না? এখন ঠিক আছে না? ও, হ্যাঁ, ঠিক আছে। আমাদের ফ্রন্টটা তো এই যে এটা, হুম। বুঝতে পারেন। এখন আমরা মিরর করলে ওই দিকে যাবে, এই যে মিরর। এখন আমরা কি করবো? টপে যাবো। ভাই বুঝতে হুম। প্রবলেম হলে বলবেন, হ্যাঁ? না, সমস্যা হচ্ছে না, বুঝতে পারতেছি। এটা কি আর একটু ছোট করতে হবে না? মানে আপনার যে হুম, ক্যাবিনেটটার ছোট থেকে অনেক করতে ছোট হবে। হয় না এটা?
তখন হ্যাঁ, কি অনেক করবেন, ছোট। জাস্ট এই যে স্কেল, ঠিক আছে, স্কেল করে জাস্ট আপনি কমাই দিলেন, টপে গেলাম, ধরে নিয়ে আসার পরে মিলাই দিলেন, এই যে হালকা একটু ভিতরে মানে রাখবেন। আপনি যে ড্রয়ারটাকে করলেন আর কি, 1 ইঞ্চি করে কমিয়ে ফেলেন আর কি কর্নার গুলো ড্রয়ার বানানোর জন্য। মাইনাস এটা তো পয়েন্ট টু, অনেক সময় পয়েন্ট টু। অনেক ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্ট টু। এটা তো অনেকগুলো ডিজাইনও থাকে, সেক্ষেত্রে কিভাবে ডিজাইন গুলো করা? ডিজাইন আপনারা প্রথমে ক্যাডে করে নিতে হবে, বুঝছেন, ম্যাক্সে কোনো ইয়া করা যায়, ম্যাক্সে জাস্ট সাধারণ গুলো করা যায়। আর আপনি অবশ্যই যদি ডিজাইন করে করতে চান অবশ্যই কি ক্যাডে করে নিতে হবে। ক্যাডে করার পরে ওই ড্রয়িংটা ম্যাক্সে ইনপুট করবেন, করার পরে জাস্ট ওর উপর দিয়ে লাইন গুলো নেবেন, ঠিক আছে, লাইন নিয়ে নিয়ে করতে হবে। Okay, এটা কি ক্যাডেট থ্রিডিতে করে তারপর? না না ভাই, আপনি ওই যে প্রথমে প্ল্যানটা ক্যাডে করতে মানে ডিজাইনটা করবেন, ঠিক আছে, হুম। ওই ডিজাইনটা অবশ্যই ক্যাডে, মনে করেন প্ল্যানে তো তেমন ডিজাইন দেখা যায় না, প্ল্যান তো আমরা উপর থেকে দেখি না। হ্যাঁ, উপর থেকে দেখি। হ্যাঁ, আমরা অবশ্যই আপনি কি, যখন ড্রয়ারটা আপনি তখন এলিভেশন করবেন, এলিভেশন আপনি কিরকম ডিজাইন করবেন সামনের দিকে, হুম, তখন ওই ডিজাইনটা এলিভেশনের জাস্ট হুম। ক্যাডে কমপ্লিট করার পরে ওই এলিভেশনটা আবার কি ম্যাক্সে ইনপুট করবেন, করার পর আমাদের কি এরকম অবস্থা আসবে না। আচ্ছা আনআইডল করে দেই, এই যে এরকম অবস্থা আসবে না ওই এলিভেশন করার পরে নিয়ে আসলে, তখন ওই এলিভেশনের উপর আপনি কি লাইন দিয়ে 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 হ্যাঁ, নিয়ে এরকম জাস্ট আছে। শুধু অ্যামাউন্টটা বাড়াই দিবেন, এক্সট্রুড করবেন, ঠিক আছে। আচ্ছা। মানে ম্যাক্সে ওগুলা করার হ্যাঁ, বুঝতে করা পেরেছি। যায় না, ঝামেলা বেশি আর কি, প্রবলেম হয় ম্যাক্সে। জাস্ট আপনি ক্যাডে করে নিয়ে আসবেন, নিয়ে আসলাম জাস্ট শুধু এখান থেকে এক্সট্রুড করবেন, অ্যামাউন্ট বাড়াই দিবেন এই। আচ্ছা ওই যে হ্যান্ডেল দেখছেন ভাই, অনেক হ্যান্ডেল আসছে, হ্যাঁ, মানে যেটা আপনার পছন্দ হয় ওটাতে ক্লিক হ্যাঁ, করবেন, ক্লিক করার পরে যে 1 2 3 আছে নেক্সটে দিলে আরো বিভিন্ন ডিজাইনের আসবে, হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করবেন, হ্যাঁ, হ্যাঁ। ডাউনলোড করার পরে আপনার ওই যে আর্কাইভ অবস্থা আসবে আর কি, জিপ জিপ ফাইল আসবে আর কি, ওখান থেকে আপনি কি এক্সট্রা হেয়ার করবেন, এক্সট্রা হেয়ার দেখাবো হুম, এটা। জি। হ্যাঁ। আচ্ছা এখানে আহ, এটা না দেখালে হবে, এটা পারবো। এটা শুধু ডাউনলোড করার পর আপনি কোথায় রাখবেন, ফাইলে রাখবেন, রাখার পর ওই যে জিপ অবস্থা আসবে, জিপটা আপনি কি এক্সট্রা হেয়ার করে নেবেন, নিয়ে জাস্ট শুধু টেনে আনে ম্যাক্সের ভিতরে হুম। ড্র্যাগ করে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে কি স্কেল করে কম বেশি করে আপনার রোটেট লাগবে ওই না। ইয়ার মতো আর কি, অটোকেটেড ফাইলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোক্যাড হুম, ফাইলের মতো সেম সিস্টেম। হুম। গ্রুপ করে নেই। আর একটু চাপাইতে হবে, হ্যাঁ,